একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারে, যে আমি যখনই এসে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়তো। পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি, দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে আসো, তোমার এদিকে সব সময় দেখি আমার সামনে কত, কই থেকে আইও তোমার বাড়ি কি করো তো? ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচক, শায়েস্তাগঞ্জ বানিয়াচক, বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচক। পরে হে করলো যে হুজুর আমি ঘাস কাটি, মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি, এই আমার এই সামান্য কাজ, আমার আর কিছু নেই। তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে, তাহলে ঘাস কাটো সারাদিনে কষ্ট করে, এই গাড়ি ভাড়াটা কেমনে পাও? তো বলতেছে হুজুর আমি যখনই কোনো পোস্টার দেখি আপনার, তো আমি এই 10 টাকা 5 টাকা 2 টাকা জমাই, ওই কয়েকদিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া তো এরপরে আসি ওয়াজ শুনতে, আবার যাই ফিরে যাই। তাই বললাম মাশাআল্লাহ। তো আরো 2-1 লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে বাবা, আর কিছু কইবেন? ওই ছেলেরে আমি এমনি বলছি, ওই বললো যে হুজুর আমার একটা স্বপ্ন আছে, জীবনের আশা আছে। স্বাভাবিক ছেলে, ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা, আমি সব সময় 10-20 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আপনার একদিন ওয়াজে দাওয়াত দিমু আমাকে বাইক কোনো এলাকা। পরে আমি কইলাম যে ড্রাইভারে কইলাম অক্ষণ গাড়ি থামা, অক্ষণ এর ওয়াজের ডেট দাও। পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমার ডেট দিলাম আর সাদাও দিলাম, মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি, আমি দিয়ে বুঝি ধরো দিলাম, আর হাদিয়া ওয়াজের টেহা লাগতো না কিছুই, ধরো আমি তোমার আরো দিব, আরো টাকা সুবিধা নাই, আর তুমি ওয়াজের আয়োজন করো, ওয়াজ হোক জিডেই হোক, তোমার ঘরে হোক উডানে হোক, আমি যাবো। এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়াচক তার মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল। একেবারে যদি কম হইয়া থাকে লোক আমাকে 20,000 লোক, মানে আমি সত্যি করে স্টেজের মধ্যে যদি আলেম কম হইয়া থাকে 3 থেকে 400 আলেম স্টেজের বড় বড় আলেম, ওগুলা কি জিন না মানুষ আলেম। আমি বললাম জুবাইর এটা কি কার মাহফিল, কোনটা এটা? ওই হুজুর আমার যেটা ডেট দিয়েছেন এটা। আমি তো পরে হুজুর আমি বলছি আমার মাহফিল আর আমার হাতে নাই, এরাই সবাই মিললে এই মাহফিলটা এত বড় এক ঘাস কাটুন না, আমরা মানুষের তো তিরস্কার করেও বলি যে বেটা ঘাস নি কাটুন, কিন্তু ওই ঘাস কাটুন নেই, এত আলেম, সব আলেম। আমি অনেককে জিজ্ঞাসা করছি, খেলাফত মজলিসের যে দেওয়াল গরিমার কাছে খেলাফত মজলিসের যিনি আমির সারা বাংলাদেশে, ওনার বাড়ি বানিয়েছেন, হুজুরও ছিল, মৌলানা নাসির উদ্দিন আনসারি সাহেব ওয়াজ করে যে উনিও ছিলেন। আমি বললাম তো আপনারা আমরা আসলে সাইতে আইছি কারবারটা যে তার দাওয়াত আইলেন কেন? এই জন্য বলার উদ্দেশ্য এটা, প্রিয় ভাই, কিশোর নওজোয়ান সোহবত সান্নিধ্য, এই আসা যাওয়া নজর এর বরকত।